সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, তোমাদের দেখো আমি এর আগেও অ্যালার্ট করেছি, আবারও অ্যালার্ট করছি। জেকা এক্সামের জন্য কিন্তু প্রিপারেশানটা লং টার্ম নিতে হয়, এবং যারা এখনও পড়া শুরু করোনি তারা কিন্তু পড়া শুরু করে দাও। এবং আমি বহু স্টুডেন্টকে দেখেছি, এইবারেও কিন্তু অনেক স্টুডেন্টের সাথে আমাদের কথা হয়েছে, মানে যাদের বিসিএ ব্যাকগ্রাউন্ড আছে তাদেরও কিন্তু আমরা দেখেছি যে র্যাঙ্ক কিন্তু তাদের 800-র ওপরে চলে গেছে, মানে 1000-এর কাছে র্যাঙ্ক হচ্ছে। তারা কিন্তু ভাবছে যে আমরা সবই পেরে যাব, তারা কিন্তু ওই প্রিপারেশনটা নেয়নি। এটা তোমাদেরকে আমি অ্যালার্ট করছি যে এটা এইভাবে হয় না, কারণ এখানে একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে, এখানে কনসেপ্টের ওপরে কাজ হয়। কনসেপ্ট না থাকলে তুমি বিসিএ করেও তুমি এমসিএ করেও যদি জেকা এক্সাম একবার দাও, তোমার কিন্তু এখানে র্যাঙ্ক ভালো আসবে না, কারণ এখানে কনসেপ্ট না থাকলে ভাই তোমার এখানে নাম্বার কাটা যাবে, কিছু করার নেই। তো সেটা তোমাদেরকে আমি বারবার বলে রাখছি। আর যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড আছে তাদের তো এটা অসুবিধা হবেই, কিছু করার নেই। তো সেক্ষেত্রে তাদেরকে আরও বেশি সিরিয়াসলি পড়তে হবে। আমার ব্যক্তিগত মতে আমি তো বলি 1 বছর টাইম নিতে, কিন্তু 1 বছর এখানে তো আদৌ আমাদের হাতে এখন নেই। তো যাই হোক, তোমরা যদি 2026-এর ক্যান্ডিডেট হও, তাহলে আমি বলবো এখন থেকেই পড়া শুরু করে দাও। যেটুকু সময় আছে, অনেকটাই আছে, তাও এটাকে যদি ভালোভাবে তোমরা কাজে লাগাতে পারো তোমাদের কিন্তু লাভ হবে। আবারও বলছি, ওই 1000-এর কাছে র্যাঙ্ক করলে ওই প্রাইভেট কলেজেই তোমাদের চান্স হবে। কিন্তু যাদের টার্গেট আছে না একটু ভালোভাবে ভালো গভর্নমেন্টের আন্ডারে গভর্নমেন্ট কলেজ থেকে আমরা পড়তে চাই, যাদের একটু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একটু মানে স্ট্রং নয়, তো তারা এই ভাবনা চিন্তাটা করতে পারে স্বাভাবিকভাবেই। কিন্তু দেখো, সেটার জন্য ভালোভাবে তোমাদেরকে মানে এফর্ট দিতে হবে। এবং এটা কিন্তু ম্যাজিক না যে তুমি জেকা এক্সাম দিলেই তুমি গভর্নমেন্টের আন্ডারে তুমি চান্স পেয়ে যাবে। তো সেটা কিন্তু তার জন্য কিন্তু লং এফর্ট দিতে হবে। আর আমরা এখানে তো রীতিমতো ক্লাস টেস্ট নেই, আমরা এখানে মক টেস্টও নেই। ক্লাস টেস্ট মানে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলে তবেই তোমার বোঝা যাবে যে তোমার প্রোগ্রেসটা কতটা হচ্ছে। আর আমরা এখানে দেরি করে আসলে স্টুডেন্টদেরকে নেই না, তার কারণ হচ্ছে আমরা এখানে ধরে পড়াই যেহেতু। আর এখানে কনসেপ্টই হচ্ছে আসল কথা। কনসেপ্ট ক্লিয়ার না করে পড়ে কোনো লাভ নেই, কারণ এখানে কিচ্ছু মিলবে না। এবছর যা কোয়েশ্চেন এসছে পরের বছর সেই কোয়েশ্চেন আসবেই না, অন্য কোয়েশ্চেন আসবে। এবছরের কোয়েশ্চেন আমি দেখেছি যে কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকেই পারবে না, সেই কারণেই র্যাঙ্কটা কিন্তু পিছিয়ে যাচ্ছে, কারণ সেগুলো কনসেপ্ট না থাকলে পারবে না। যেমন রিলেশনাল অ্যালজেব্রার কোশ্চেন দেখেছি, তো রিলেশনাল অ্যালজেব্রা যদি ভালোভাবে কেউ যদি না প্র্যাকটিস করে, সে কি করে পারবে? তো এখানে কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে। তো যাই হোক, এবং জেকা যদি তুমি নন আইটি ব্যাকগ্রাউন্ড হও, জেকা যদি প্রিপারেশনটা নাও, তোমার এমসিএ ফার্স্ট সেমেস্টারে কিন্তু পড়াগুলো বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো যাই হোক, আমাদের এখানে দেখো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং কোনো রকম লামসাম টাকা আমরা কিন্তু অ্যাট এ টাইম চার্জ করি না, এবং মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা এটা ক্লাস করে, এবং এটা একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয়। আর যেহেতু আমরা সেমেস্টারও পড়াই, তো সেমেস্টারেরও দেখবে আমরা কিছু কিছু টপিকের নোট কিন্তু আমরা জেকা স্টুডেন্টদেরও কিন্তু দিই, যাতে তাদের জিনিসগুলো টপিকগুলোর সম্বন্ধে ভালোভাবে আইডিয়া তৈরি হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।